আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমার আরেকটি ভিডিওতে ওয়েলকাম। আমরা এসে গেছি আরেকটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ফোন নাম্বার ভেরিফিকেশন করতে হয়। অনেকে আছে যে ফোন নাম্বার ভেরিফিকেশনের সময় এসে আটকে যায়, যে ফাইবার সেলার অ্যাকাউন্ট বানায়, তখন পার্সোনাল ইনফরমেশন, প্রফেশনাল ইনফরমেশন এগুলো পার করে যখন অ্যাকাউন্ট সিকিউরিটিতে আসে তখন এখানে আটকে যায়। তো বন্ধুরা, তার আগে আমি আপনাদেরকে একটা জিনিস বলবো যে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি লাইক দিবেন। আমার চ্যানেল নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। তো বন্ধুরা, আজকে আমরা এসে গেছি আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে মোবাইল ফোন নাম্বার ভেরিফিকেশন করতে হয়। অনেকে এখানে এসে আটকে যায়, তো সেই হিসাবে আমি ভিডিওটা বানিয়েছি। আমি এর আগেও ফাইবারে আমার অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় ফাইবারে সেটার ভিডিও ছেড়েছি। আপনারা যদি না দেখেন তাহলে আমার চ্যানেলে আছে, আপনারা দেখে ফেলবেন। এটা আমার চ্যানেলে দেওয়া আছে। তো বন্ধুরা, বেশি দেরি না করি আজকের ভিডিওটা শুরু করে ফেলি। আমরা আজকে করব কি, আমরা আজকে ফোন নাম্বার ভেরিফিকেশন করব। এই যে এখানে যে ফোন নাম্বারটা দেখতেছেন, আপনারা কি করবেন, আপনাদের এইখানে একটা কাজ হলো, আপনারা যখন এই যে যখন এই যে ফোন নাম্বার ভেরিফিকেশনটা করেন, তারপরে ঠিক সময় এর আগে আমরা কন্টিনিউ দিয়ে দিই। এই কন্টিনিউ দেওয়ার কারণে আমাদের এই সমস্যাগুলো হয়, মানে কন্টিনিউ দিলে হয় না কি, ফোন নাম্বার ভেরিফিকেশন করতে বলে। তো আমরা যখন ফোন নাম্বার ভেরিফিকেশন করে ফেলি, ফোন নাম্বার ভেরিফিকেশন করার পরে আপনি কন্টিনিউ করলে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে, অর্থাৎ সেলার অ্যাকাউন্ট হয়ে যাবে। তো বন্ধুরা, তো আমরা প্রথমে এখানে অ্যাড ফোন নাম্বারে দিব। এই যে এখানে অ্যাড ফোন নাম্বারে দেওয়ার পর আপনার কাছে ফোন নাম্বার চাইবে, একটা ফোন নাম্বার চাইবে। প্রথমে দেখবেন কান্ট্রিটা কি বাংলাদেশ দেওয়া আছে কিনা এটা একটু খেয়াল রাখবেন। আর এখানে আপনি যে নাম্বার দিয়ে ভেরিফিকেশন করবেন, মনে রাখবেন এই নাম্বার কিন্তু চেঞ্জও করতে পারবেন। এখন আপনি বর্তমানে যে নাম্বার দিয়ে করতে যেতেছেন ওই নাম্বারই করা লাগবে, কিন্তু চেঞ্জ করার সময় আপনার কাছে আগের নাম্বারটা থাকতে হবে, অর্থাৎ এখন যেটা দিতেছেন। তো বন্ধুরা, আমি এখানে একটা নাম্বার দিয়ে দিতেছি। এখানে আপনারা একটা নাম্বার দিবেন আর নাম্বারটা 1 থেকে শুরু করবেন, তাহলেই হবে। এখানে এই নাম্বারটা দিবেন, এই নাম্বারটা অবশ্যই নিজের কাছে রাখবেন। তখন একটা ভেরিফিকেশন কোড আপনার কাছে আসবে, তখন কিন্তু আপনার এই নাম্বারটা দিতে হবে। তো বন্ধুরা, আমি এখানে আমার ফোন নাম্বার দিয়ে দিছি। ফোন নাম্বার দেওয়ার পরে এখানে দেখতেছেন দুইটা অপশন, বুঝতে পারতেছেন না তো কোনটা নেবেন, আমি আপনাদেরকে দেখাই। আপনারা অনেকেই এখানে ভুল করেন। আপনারা করবেন কি, এইখানে ভেরিফাই বাই SMS-টা চুজ করবেন। এটা চুজ করবেন না, এটা অনেক সময় ঝামেলা করে। এই যে ভেরিফাই বাই SMS, এটা চুজ করবেন। তো আমরা এখানে ভেরিফাই বাই SMS চুজ করতেছি। করার পরে এখানে আমাদের একটা কোড আসবে, এই কোডটা আমরা এন্টার করব। তো একটু অপেক্ষা করি, কোডটা আসবে। আচ্ছা, কোডটা আসছে, আমি লিখতেছি কোডটা। দেখেন বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আমাদের ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেছে। আমরা যে ভেরিফিকেশনটা কমপ্লিট করে ফেললাম, এখানে আপনার যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারে একটা যে কোড যাবে, সেই কোডটা কিন্তু আপনাকে দিতে হবে। এই কোডটা দেওয়ার পর কিন্তু আপনার কাজটি হয়ে যাবে। এই যে কোডটা আপনার ফোন নাম্বারে আসবে, এই কোডটা আপনি দেওয়ার পর এখানে দেখাইতেছে যে ভেরিফিকেশন কমপ্লিট, ইওর ফোন নাম্বার ওয়াজ ভেরিফাইড সাকসেসফুলি, থ্যাংক ইউ। এখানে আমরা ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পরে এই যে এখানে একটা কোয়েশ্চেন এবং আনসার চাইতেছে, আপনারা এখানে এটা দিয়ে দিবেন। কারণ যদি আপনার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যায় বা আপনার পাসওয়ার্ড মনে থাকে না, তখন আপনার কাছে এটা চাইবে। এখানে আমরা একটা নাম দিয়ে দিতেছি। এই যে এটা আমরা এখানে একটা প্রশ্ন দিয়ে দিলাম, উত্তর দিয়ে দিলাম, ফিনিশ দিয়ে দিলাম। এখন কিন্তু এখানে দেখেন ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আমরা এখানে ওকে দিলে এই দেখেন নিচে আমাদের যে ভেরিফিকেশনের অপশনটা আছে,
এই দেখেন এখানে যে ভেরিফিকেশনের অপশনটা আছে, এই অপশনটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে, দেখছেন এই অপশনটা ভেরিফাইড হয়ে গেছে। তো বন্ধুরা আমি আপনাদেরকে আজকে দেখালাম যে কিভাবে ফোন নাম্বার ভেরিফিকেশন করবেন, কিন্তু এটা আসলে মূল বিষয় ছিল না। আমি আপনাদেরকে একটু জিনিস খুলে বলি। এই যে ফোন নাম্বারটা ভেরিফিকেশন করলাম, এইখানে ফোন নাম্বার দেওয়ার সময় এবং ভেরিফিকেশন শেষ হওয়ার পরেই আপনার নিস্তার আছে, কিন্তু যখন আপনি ভেরিফাই বাই SMS ক্লিক করেন তারপরেই আপনার সবসময় নাম্বার মানে মোবাইলে হোক আর অন্য মোবাইলে হোক নাম্বারটা আপনার হাতে রাখতে হয়, মানে ফোনটা আপনার হাতে রাখতে হয়। যখনই মেসেজ আসে বা কল আসে যত তাড়াতাড়ি পারেন ওটা রিসিভ করেন বা মেসেজ দেখেন, দেখে ওই কোডটা এখানে বসায় দিবেন যত তাড়াতাড়ি পারেন। এই যে সাবমিট কোড আছে না, এখানে যত তাড়াতাড়ি পারেন আপনি কোডটা বসায় দিবেন, কারণ যদি আপনি এই কোডটা না বসান, মানে এই কোডটা বসাইতে যদি একটু দেরি হয়, আপনারা অনেকের মধ্যে জানে না যে ফাইবারের ভেরিফিকেশন কোডের মধ্যে ভেরিফিকেশন কোডগুলো যেগুলো আছে, এই ভেরিফিকেশন কোডগুলোর মধ্যে কিছু সমস্যা আছে বলতে, এই ভেরিফিকেশন কোডগুলার এই সীমিত একটা টাইম আছে। এই সীমিত টাইমের ভিতরে যদি আপনি এই কোডটা না বসান তাহলে কিন্তু কোডটা ডিসকোয়ালিফাই হয়ে যাবে, আর পরে আপনার আবার 24 ঘন্টা পর করতে হবে। কারণ এইখানে এই কোডটা সময় তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারেন তত তাড়াতাড়ি বসাইবেন। যদি সময় মতো কোডটা না বসাইতে পারেন তাহলে আবার আপনার 24 ঘন্টা পরে একই নাম্বার দিয়ে ট্রাই করতে হবে। আবার অনেক সময় একই নাম্বার দিয়ে হয় না, তো ভিন্ন নাম্বার দিয়েও চেক করতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম যে কিভাবে আপনারা ফোন নাম্বার ভেরিফিকেশন করবেন। তো বন্ধুরা সবসময় এটা খেয়াল রাখবেন যে কখন কোড আসে, সেই কোডটা কিন্তু যত তাড়াতাড়ি পারেন কোডটা ওইখানে বসাবেন, কারণ ফাইবারের কোডের কিছু সীমিত সময় থাকে, এটা বেশি একটা সময় থাকে না, সীমিত একটা সময় থাকে, আর এখানে 5 মিনিটও দেয় না সময়। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর আপনারা যদি আমার আগের ভিডিওটি দেখেননি, আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি যে কীভাবে আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি যে ফাইবারে অনেক সময় স্ক্যামার বায়ার আসে। সেই স্ক্যামার বায়ার থেকে কিভাবে বাঁচবেন। তারা অনেক সময় স্ক্যাম করে এবং ফেক বায়ার সেজে আপনার কাছে আসে। আবার অনেক সময় সেই স্ক্যামাররাই আবার ফাইবার সাপোর্টে হয়ে আপনার কাছে আসবে, এসে আপনাকে বলবে যে এটা সমস্যা, QR কোড স্ক্যান করেন আর কি চাই ওটা দিতে। এখন এইখানে দেখেন, এইখানে হলো আমার আগের ভিডিওতে আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা ফাইবারের যে ফেক বায়ার এবং ফেক স্টাফ থেকে কিভাবে বাঁচবেন বা কিভাবে বুঝবেন, সেগুলো আমি গতকাল দেখিয়েছি। আপনারা যদি আমার আগের ভিডিওটি না দেখে থাকেন তাহলে আপনারা দেখবেন, আমার চ্যানেলে আই বাটনে দেওয়া আছে। এবং সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, টিল দেন টেক কেয়ার, বাই বাই, টাটা।